السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قال رسول الله صلى الله عليه وسلم: إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين. قال عليه الصلاة والسلام: إذا أمن الإيمان فأمنوا إلى آخر الحديث. গত সপ্তাহে আমরা সূরা ফাতিহা অবশ্যই প্রত্যেকটি রাকাতেই পড়তে হবে, চাহে ইমাম হোক, চাহে মুক্তাদি হোক, চাহে একাকী হোক, সালাত জোরে কিরাত হোক আর আস্তেই হোক, ফরজ সালাতই হোক আর নফল বা ফরজ বা সুন্নত বা ওয়াজিব সালাতই হোক, প্রত্যেক রাকাতেই অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। না পড়লে সালাত হবে না। এই সিদ্ধান্ত কোরআন এবং সেই হাদিসের আলোকে আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি। যদিও ইমামদের ইখতিলাফ রয়েছে, তবে মুহাক্কিকিনে উলামা যারা, বিশেষ করে অন্য জমহুরের নিকট তো পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কেও তার ছাত্র মুহাম্মদ কথা উল্লেখ করেছেন। আল্লামা শাহরানি যেটা আমাদেরকে জানিয়েছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ তাদের সে আগের যে কথা বা মত ছিল সূরা ফাতিহা পড়তে হবে না, সেটা থেকে তারা রুজু করেছেন, সেই মতকে ত্যাগ করে পড়তে হবে, এইটাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনাবী এখানে বলেছেন যখন আস্তে নামাজে পড়তে তারা মত পোষণ করেছেন, তো যখন ইমাম সূরা ফাতিহা পড়েন এবং সাক্তা করে থামে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন পড়ার পদ্ধতি সুন্নতি তরিকা ছিল, সেটা ছিল এই যে একটা করে আয়াত পড়তেন এবং মধ্যখানে বিরতি করতেন। তাহলে এই বিরতির মধ্যে মাঝে মাঝে যদি মুক্তাদিরা পড়ে নাই, তাহলে তো একই কথা হলো যে কিরাতের সঙ্গে আর পড়া হলো না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জোরে কিরাতের সময়ও সূরা ফাতিহা পড়ার অনুমতি বা রায় বা মত পোষণ করা উচিত, কারণ দুইটার মধ্যে কোনই পার্থক্য নেই। এজন্য আমরা সূরা ফাতিহা অবশ্যই পড়ব, না হলে আমাদের নামাজ বা সালাত হবে না। এজন্য নিজামুদ্দিন আউলিয়া কথা আপনাদের উল্লেখ করেছিলাম যে তিনি সূরা ফাতিহা পড়তেন এবং মুক্তাদিদেরকে পড়তে বলতেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে কিয়ামতের দিন যারা সূরা ফাতিহা পড়বে মুখের মধ্যে কি দেওয়া হবে, আঙ্গরা দেওয়া হবে। তো উনি উত্তরে বলেছিলেন যে কিয়ামতের দিন আমার মুখে আগুন দেওয়াটাই আমার কাছে পছন্দনীয়, ওর চাইতে যে আমাকে বলা হবে তোমার সালাতেই হয় নাই। এজন্য আব্দুল হাই লাখনাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই মুখে আঙ্গরা বা আগুন দেওয়া হবে বা পাথর দেওয়া হবে বা সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে, এই হাদিসগুলি সবগুলি জাল বানোয়াট। এক শ্রেণীর মুতাআসসিব মাযহাবকে টিকে রাখার জন্য বা তাদের মতকে টিকে রাখার জন্য এই বাড়াবাড়ি করে জাল হাদিস বানাতেও তারা এত বড় স্পর্ধা তারা দেখাতে বাধ্য করেছে, একটাই কারণ যে মাযহাবকে টিকে রাখার জন্য বা তাদের মতকে টিকে রাখার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সূরা ফাতিহার পরে আমিন বলার বিষয়টা। যদিও গত সপ্তাহে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা বিস্তারিত আলোচনা করা দরকার মনে করছি। আমিন শব্দের অর্থ বা মাহাত্ম্য হচ্ছে, আমিন শব্দের অর্থ মানে ইস্তাজিব, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ এটাকে কবুল করে নাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা
বলছেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম জামিনের অর্থ কি। তিনি বললেন যে প্রভু গো, এটা কবুল করে নাও বা এটা কবুল করে নাও। এজন্য অধিকাংশ আলেমদের মতে আল্লাহ আমিন অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব। আল্লাহ মানে হে আল্লাহ, ইস্তাজিব মানে কবুল করে নাও। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিন হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দার মোহর, মুমিনের মোহর স্বরূপ। তার মুমিন বান্দার অন্তরে বান্দাদের জন্য একটা মোহর, মানে এটা যেন মোহর মেরে যাওয়া মানে কি, যখন শিল চাপ্পড় মেরে যায় তখন কাজটা পাকাপোক্ত হয়ে গেল, ঠিক কিনা? একটা নর্মালি অফিসের যদি কাগজ হয়, সিল সিগনেচার না থাকে তাহলে হতে পারে বানাইছে কেউ, কিন্তু যখন শিল চাপ্পড় হয়ে যায় এর অর্থ এই দাঁড়ায় যে এটা পাকাপোক্ত হয়ে গেল এবং মানে দোয়াটা কবুল হয়ে গেল। সূরা ফাতিহা একটা দোয়া, ঠিক না? এই দোয়াটা যখন আমিন বলেন তখন যেন এটা কি মোহর আঙ্কিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন নামাজ এবং দোয়ার সময় আমাকে আমিন দান করা হয়েছে, আমার আগে কাউকে আমিন দান করা হয় নাই। যখন কোনো দোয়া আমিন দিয়ে শেষ করা হয় সেটা আল্লাহর কাছে গৃহীত হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন আমিন বলতেন, এটা পাওয়া যায়। এজন্য দোয়ার শেষে আমিন বলা, দোয়া আমরা অনেক সমাজের দেশে দোয়া হয় খাইরে কালকি নূরে সেই কত কিছু বলা হয়, কিন্তু আসলে দোয়া শেষ করা উচিত আমিন বলে। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 32 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করতেন তখন আমিন বলতেন। যে সমস্ত কিরাতে, যে সমস্ত সালাতে জোরে কিরাত করতেন সেখানে জোরে আমিন বলতেন, সেখানে জোরে আমিন বলতেন। ওয়াইল ইবনে হুজুর সাহাবী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন পড়ে চিল্লে আমিন বলতে শুনেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আমিন বলতে শুনেছি। তিরমিজি, আবু দাউদ, দারিমি, ইবনে মাজাহ, মিশকাত 80 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন তখন বলতেন আমিন। এমনকি প্রথম কাতারে যারা থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন শুনতে পেতেন, এত জোরে বলতেন। এবং এমন আছে বর্ণনায় যে মসজিদ গুঞ্জরিত হতো, গম গম করে শব্দ হতো। হযরত ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার মুক্তাদিরা এতই জোরে আমিন বলতেন যে মদিনার মসজিদে নববী গম গম করে শব্দ হতো। বুখারী 107 পৃষ্ঠা। এই সমস্ত হাদিসগুলি এটাই প্রমাণ করে যে আমিন বলতে হবে। আমিন বলতে হবে সবাই একমত, কিন্তু জোরে বলতে হবে না আস্তে। কেউ বলছেন জোরে আর কেউ বলছেন আস্তে বলাই উত্তম। কোনটা উত্তম? এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আতা ইবনে রাবাহ তাবী বলেন যে আমি মসজিদুল হারাম মক্কার মসজিদে কাবা শরীফে আমি 200 জন সাহাবীকে পেয়েছি, তারা সকলেই চিল্লে জোরে আমিন বলতেন। বাইহাকি 2য় খণ্ড 59 পৃষ্ঠা, আইনি 6ষ্ঠ খণ্ড 48 পৃষ্ঠা, ফতহুল বারী 2য় খণ্ড 267 পৃষ্ঠা, ইবনে হিব্বান 189 পৃষ্ঠা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাবা এবং মদিনায় জোরে আমিন আজ পর্যন্ত হয়ে আসতেছে। ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিভিন্ন হাদিসের বর্ণনা দিয়ে বলছেন যে তিনি জোরে আমিন বলতে হবে এর পক্ষে 17টি হাদিস এবং সাহাবীদের থেকে 3টি আসার বর্ণনা করেছেন এবং এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জোরে আমিন বলতে হবে। নাইনুল আওতার 2য় খণ্ড 115 পৃষ্ঠা। আল্লামা আব্দুল হাই লাখনবী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, তাবারানী, দারাকুতনী, হাকিম প্রভৃতি থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন আস্তে আমিন বলার পক্ষে। কিসের পক্ষে? আস্তে আমিন বলার পক্ষে। এবং এরপরে তিনি মন্তব্য করছেন যে আস্তে বলার পক্ষে একটা হাদিসও সহিহ না, সবগুলি জয়ীফ। বরং জোরে আমিন বলার হাদিসগুলি সবগুলোই শক্তিশালী, একটাও জয়ীফ না। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জোরে আমিন বলতে হবে, এটাই হলো সঠিক মত।
এবং আপনাদের গত সপ্তাহে আমি বলছিলাম যে আমিন বলার পক্ষে 4-5 রকম শব্দ এসেছে। কয় রকম? 5 রকম। একটা শব্দ আছে মাদ্দা বিহা সাউতা। সাউত মানে কি শব্দ? মাদ্দা বিহা সাউতা, তার শব্দকে তিনি টেনেছেন। আমিন, এটাকে টেনে বলা। আমাদের দেশের হুজুররা এটার ব্যাখ্যা করে, শব্দ হলো নাকি? শব্দকে টানা হলো না এমনি শুধু মদ টানা হলো? শব্দ তো আর হলো না এখানে। আমাদের ছাত্ররা এটাকেই বুঝে নিয়ে মনে করে হুজুররা যা কইছে ভুল কি আর কইছে। মাদ্দা বিহা সাউতা, বুখারী শরীফের হাদিস, তার শব্দকে তিনি টেনেছেন। মাদ্দায় মদ মানে কি টানা। মদ বলে না কোরআনে মদ, মদ মানে কি টানা। মদের অনেক ভাগ আছে, মানে টান যেখানে দিতে হয় সেটাকে মদ বলে। শব্দকে টেনেছেন, হাত ওই টানেন নাই। রাফা বিহা সাউতা, তার শব্দকে উঁচু করেছেন। রাফা মানে কি? ইরফা বল না, ইরফা শুনেন না আরবি আপনারা? রাফা ইরফা মানে কি? উঠা, উঁচু করা। সাউতা, শব্দকে উঁচু করেছেন। এর চাইতে স্পষ্ট জাহারা বিহা সাউতা, তার শব্দকে তিনি স্পষ্ট করেছেন। জাহারা মানে প্রকাশ্যে শব্দ যেটাকে টানা। এরপরে যে হাদিসে শব্দ এসেছে খাফাদা বিহা সাউতা, খাফাজ বলা হয় খুব উঁচু না নিচু না, মধ্যম ধরনের। এবং আপনাদের এর পক্ষে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, দেখলেন আবু বকর খুব আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজে, আর উমর জোরে জোরে তেলাওয়াত করতেছেন। তো বললেন ওমর আখফিদ, হযরত আবু বকরকে বললেন কেন এত আস্তে পড়তেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, অনেকে রোগী আছেন, অনেকে ঘুম হয়তো হয় নাই, অনেকে অনেক হাজার থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য আস্তে পড়ছি, কারোর জন্য ডিস্টার্ব না হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম দিলের মানুষ ছিলেন। আল্লাহ রাসূল বলেন ইরফা সাউতা, তোমার শব্দটা একটু কি করো, বাড়াও, এত আস্তে না। এই জন্য তাহাজ্জুদের নামাজে আস্তেও কেরাত করা যায় যাচ্ছে, জোরে করে কেরাত পড়া যায় যাচ্ছে। হযরত উমরের কাছে গিয়ে দেখলেন জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে পড়তেছেন। বলেন ওমর কেন এত জোরে পড়তেছ? কয় আমার এই কেরাত শুনে আরো 5 জন জেগে তারাও তাহাজ্জুদ পড়বে। আল্লাহু আকবার, দুজনের নিয়ত কি সহিহ? ঠিক। বললেন আখফিদ সাউতাক, তোমার শব্দটা একটু পোস্ট করো, নিচু করো, এত জোরে। তাহলে ওখানে আবু বকরকে জোরে করতে বললেন, আর এখানে তাকে নিচু করতে বললেন, মানে কি থামাই দিলেন? তাহলে আবু বকরের মতো হয়ে যাবে। ওটা তো আবু বকরকে উঁচু করতে বলছেন। খাফাদা বিহা সাউতু মানে একেবারে নীরবে আমিন না, জোরেই হবে, কিন্তু একেবারে চিল্লানি আমিন মুস্তাফা পড়াই দিবেন এমন না। একটা মধুর্যতা রয়েছে, একটা দোয়া। আল্লাহর বলুন আল্লাহ কবুল করো, না কইবেন আমিন। আল্লাহ গো, একটু মধুর সুরে আল্লাহকে এ করে বিনয়ী হয়ে আপনি বলবেন। খাফাদা সাউতু বিনয় হয়ে যে আমিন তাকে জোরে বলা, মানে খুব চিল্লিয়ে বলা না। চিল্লালে তো আবার ভাগ আছে, শব্দেরও তো আবার ভাগ আছে। বেশি জোরে শব্দ করা নিষেধ আছে। আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচেয়ে জঘন্য শব্দ হলো কার? গাধার ডাক। বিকট ডাক ডাকে, যখন গাধার ডাক শুনছেন কেউ কোনদিন? বিকট করে ডাকে। এই জন্য গাধার ডাক শুনে আউযুবিল্লাহ পড়তে হয়, কারণ গাধা আর কুকুর কি দেখে? শয়তানকে দেখে। আর একটা শব্দ হলো, কয়টা হলো? 4টা হলো। মাদ্দা বিহা সাউতাহু, রাফা বিহা সাউতাহু, জাহারা বিহা সাউতাহু, খাফাদা বিহা সাউতাহু। আর একটা শব্দ হলো কি? আখফা বিহা সাউতাহু। আখফা বিহা সাউতাহু এর অর্থ হলো যে তিনি নিচু করেছিলেন শব্দ, নীরবে তিনি আমিন বলেছিলেন। তাহলে আমরা 3টা শব্দ পাই, মাদ্দা বিহা সাউতাহু, রাফা বিহা সাউতাহু আর জাহারা বিহা সাউতাহু। জোরে আমিন বলতে হবে, আস্তের কোনো এখানে অবকাশই নেই। এই 3টা হাদিসই হলো সহিহ, এর মধ্যে কোনো কালাম নেই, কোনো মত না, কোনো যে হাদিসগুলি জয়ীফ না সহিহ, সহিহ সকলের মত। খাফাদা বিহা সাউতাহু এই হাদিসটা জয়ীফ, হাদিসটা কি জয়ীফ। আখফা বিহা সাউতাহু এই হাদিসটাও জয়ীফ। তাহলে আস্তে পড়ার পক্ষে কোনো সহিহ দলিল নেই। এরপরও আমরা যদি মেনে নিই যে খাফাদা বিহা সাউতাহু হাদিসটা আছে ঠিক, কাজ চলার মতো হাদিস, তাহলে তার মধ্যে প্রমাণ করে না যে আস্তে আমিন বলা, কারণ খাফাদা মানে আস্তে, নীরবে না, ঠিক কিনা? এরপরে আখফা বিহা সাউতাহু হাদিসটাকে যদি ধরে নিন যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে না আমলের যোগ্য,
তারপরও এই শব্দটা লুগাত আজদাদ বলে। আখফা এমন একটা শব্দ যার অর্থ জোরেও হয় আস্তেও হয়। যার অর্থ কি হয়? লুগাত আজদাদ বলে মানে দ্বিমুখী অর্থ। দিন রাত দুটাই বুঝাই, হাও বুঝাই তো নাও বুঝাই, জোরে বুঝাই তো আস্তে বুঝাই। আখফা বিহা সাউতাহু, আখফা এমন একটা আরবি শব্দ যার অর্থ জোরেও হয় আস্তেও হয়। তো বলবো ভাই আপনি আস্তে টানছেন কেন? ওদিকে তো 4টা শব্দ হাদিসের পেয়েছি জোরে, এটারও জোরে অর্থ নিয়ে নেন, তাহলে তো ভেজালি শেষ হয়ে গেল। আস্তে আর যদি বলেন যে না আস্তেই, তো বলবো জয়ীফ, আপনার দলিল গ্রহণযোগ্য না। জান এই জন্যে জোরেই আমিন বলতে হবে, এটাই হলো সহিহ হাদিসে প্রমাণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন, সাহাবায়ে কেরাম তার পিছনে জোরেই আমিন বলতেন। আল্লাহ রাসূল বলছেন যে আম্মানাল ঈমান ওয়া আমিন, যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। যদি তোমাদের আমিনটা বলাটা ফেরেশতাদের আমিনের সঙ্গে কি যোগ হয়ে যায়, মিলে যায়, তাহলে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে সেই ব্যক্তির আগের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারাও আকাশে আমিন বলে, তারা সবসময় নামাজ পড়তে আসে কিনা? 70,000 ফেরেশতা একবার ঢুকলে তার খবর পায়, ঢোকার সুযোগ হয় না। আল্লাহর তারা ইবাদত করছে, তারাও জোরে আমিন বলে, তোমরা আমিন বলো। যদি আমিনে আমিনে মিলে যায়, কারণ তারা তো সবসময় বলতে আসে, তাহলে তোমাদের আগের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমিন বলবো কখন? এবার একটা কথার আগে আপনারা জেনে নিন, আমিন শুনি ইহুদিদের জ্বলন গা জ্বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামা সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি জামুল জাওয়ামি গ্রন্থে বাবুল মাহদি এবং বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ অধ্যায়ে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা ভালো করে শুনেন। আমাদের দেশে আমিন বললে আজ থেকে 20 বছর আগে মসজিদ হয়নি তো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জোরে আমিন বললে মসজিদ নাপাক হয়ে যায়। যারা এই জয়ীফ হাদিস নিয়ে বসে আছেন তাদের কাছে শুনেন ভালো করে হাদিসটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি কি বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা লোকদেরকে তাদের আলেম ও পীরদের দিকে আহ্বান করবে। আছে না নাই? এক শ্রেণীর মানুষ হবে তারা দাঈ ইলাল্লাহ, কিন্তু তাদেরকে মানুষকে আহ্বান করবে, দাওয়া কার দিকে হবে? আল্লাহর দিকে, ঠিক না? তাবলীগ হবে কার? কোরআন আর হাদিসের, না অন্য কিছু না। কি করবে এরা? তাদের পীর এবং তাদের আলেমদের দিকে আহ্বান করবে, আসো অমুক যে ফিকরা মত দিয়েছে এটাই ঠিক, আসো এই দল করো, এটাই আসো। আরে হুজুর চলো হুজুরে কেবলার মুরিদ হতে, নিয়ে যাই না মুরিদ বানাবার জন্য? একজন আর 10 জনকে বানাই না? তো তাদের পীর এবং আলেমদের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ তোমার রবের পথের দিকে ডাকো। এটা বাদ দিয়ে কি করবে? তাদের পীর এবং মাশায়েখ এবং তাদের ওই মাযহাব এবং তাদের ইমাম এবং তাদের আলেমদের দিকে আহ্বান করবে, এবং তারা সেই মোতাবেক আমলও করবে। সেই মোতাবেক তারা যে যে মুরিদের পীর ওই মতই আমল করছে না, করে না? যেই যেই মাযহাবের দিকে আছে, যেই যেই মতের দিকে আছে, ওইটাই নিয়ে আমল করছে কিনা? এবং তারা মুসলমানদের উপরে বড় হিংসা বিদ্বেষ রাখবে। কি কারণে? ইমামের পিছনে আমিন বলার কারণে। তারা মুসলমানদের উপরে বিদ্বেষ পোষণ করবে ইমামের পিছনে যারা আমিন বলবে তাদের। যেমন তোমাদের ইহুদিরা যেমন তোমাদের উপরে কি করে হিংসা বিদ্বেষ এবং তাদের গা জ্বলে, তাদের এরকম গা জ্বলবে। সাবধান, এরাই হচ্ছে এই উম্মতের ইহুদি। সাবধান, এরাই হচ্ছে এই উম্মতের ইহুদি। সাবধান, এরাই হচ্ছে এই উম্মতের ইহুদি। ইবনুস সাকান, ইবনুল কাত্তান, জাহারাতু রিয়াজিল আবরার 110 পৃষ্ঠা, হুসুলুল মারাম 20 পৃষ্ঠা। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আছে যে তোমাদের সালাম ও আমিন বলাতে ইহুদিরা যেভাবে গা জ্বলে, অন্য কিছুতে গা জ্বলে না। তাই তোমরা সালাম বেশি করে দিবে, আমিন কইবে জোরে করে। তাহলে আমাদের বোঝা উচিত যে আমিন একজন জোরে বলতেছে, সহিহ হাদিসের আমল করতেছে, এই জন্য যদি তাকে বাধা দান করা হয়, মসজিদ ধুয়ে নেওয়া হয়। এক চালাক লোক ছিল, বুঝছেন, ঢাকা শহরের কথা বলছি আপনাকে। তো আমিন বললে আর হাদিস শুনছে, বেচারা আমল শুরু করছে। আগে পাচ্ছে না ভেবে ঢাকায় গিয়ে জোরে আমিন কইছে। আমিন কইলে
বলে এই বেটা তুমি মসজিদ নাপাক করছো, মসজিদ ধুয়ে দাও। বেচারা খুব চালাক ছিল, বেচারা খুব চালাক ছিল। কই দেখেন আমার আমিন বলাতে যদি মসজিদ নাপাক হয়ে যায় তাহলে আমিও তো নাপাক, আমার হাত দিয়ে যদি মসজিদটা ধুই তো আরো ডবল নাপাক হয়ে যাবে। কই ঠিকই ঠিকই তাড়াতাড়ি ভাই হবো। এরপরে মুয়াজ্জিন আর ইমামে মসজিদ হয়। এক জায়গায় এক বন্ধু আমাকে বলছিলেন যে এক জায়গায় একজন গেছে, জোরে আমিন কইছে, সালাম ফেরার পরে একজন কয়ে কোথায় থেকে শিয়ালের বাচ্চা আইসে রে, শিয়ালের বাচ্চা কোথা থেকে এসে ডাকে এইভাবে জোরে চিল্লাচিল্লি করে। লোকটা খুব চালাক ছিল। পরে ওই লোকটা লইয়া ইমামের কাছে গেছে, কয় কন আমি আমিন যদি কইছি এটা জায়েজ আছে না না আছে, কয় এগুলো নিয়ে ভেজাল করেন না, জান জান। তখন ওই লোকটারে কয় যে ওরে শিয়ালের বাচ্চা কইছে। কয় শিয়াল যখন শিয়াল আইছে কিনা এটা কুত্তাই তো জানে, অন্য কেউ তো জানতে পারে না। সর্বপ্রথম খবর পাই কুত্তা যে শিয়াল আইছে কিনা। এগুলি বাড়াবাড়ি গল্প হতে পারে, কিন্তু বাস্তব আমি এটা কনফার্ম যে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের ঢাকার জায়গার কথা বলছি, এবং বহু জায়গাতে ইন্ডিয়া পাকিস্তানের বহু খবর আছে জোরে আমিন বললে মসজিদ বাধ্য করে ধয় নিয়েছে। এতটুকু বাড়াবাড়ি। এই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমিন জোরে বলুক আস্তে বলুক, যারা সবাই একমত যে আমিন বলতে হবে, তবে উত্তম কোনটি, জোরে না আস্তে। আমরা বলবো আস্তে উত্তম নয়, কারণ এর পক্ষে কোন সহিহ হাদিস নেই। রাসূলের আমল ছিল না আস্তে, সাহাবায়ে কেরামদের আমল ছিল না আস্তে। এই জন্য আমরা হাদিসের মানদণ্ডে এটাই সিদ্ধান্ত নিতে হবে জোরে আমিন বলতে হবে। এবং জোরে আমিন বললে যারা এটাকে বিরোধিতা করে তারা কোন দলের সেটা তো একটু আগে আপনারা শুনলেন। বিরোধিতা করে চলবেন, আপনি আস্তে বলছেন বলেন, কিন্তু যে জোরে বলতেছেন আপনার চাইতে তিনি নিঃসন্দেহে উত্তম, কারণ তিনি সহিহ হাদিসের আমল করতেছেন। আপনি মাযহাব ধরে আছেন, তিনি রাসূলের হাদিস ধরেছেন, তাই নিঃসন্দেহে তার সঙ্গে আপনার কমপক্ষে বিরোধিতা করবেন না। এই জন্য আপনি এখন বাংলাদেশে বাড়ি গেলেন, জোরে আমিন বলবেন, তা আপনার ধরবেন সবাই, কি করবেন ওই মুহূর্তে? আপনি আমিন তো বলছেন, আর আপনি সেখানে বুঝেন আপনার মসজিদ ধরে নেবে নাকি পরে আবার। এই জন্য ফিতনা না। আপনি যদি হাদিসের সহিহ আমল করতে চান, নিজে বুঝেন, অন্যকে বুঝান, আমল শুরু করেন আস্তে আস্তে ধীরে ধীরে। এই জন্যে আমিন বলার ব্যাপারটা জোরেই বলতে হবে, এটাই হলো সিদ্ধান্ত এবং এটাই হলো সহিহ মত। এর পিছনে এছাড়া আস্তে বলার কোন সহিহ দলিল নেই। আমিন কখন বলবেন? কখন বলবেন ঠিক না? আমিন তো জোরেই বলবেন, কিন্তু বলবেন কখন? হাদিস দুই রকম এসেছে, দুইটাই বুখারী মুসলিম সহিহ হাদিস। ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। হ্যাঁ, অন্য হাদিস আছে ইযা আম্মানাল ইমাম ফাআমিন। ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। দুইটা একই সঙ্গে আমলের পদ্ধতি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে দিয়েছেন এইভাবে, ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলেই তো আমিন বলবেন, আগেই বলে ফেলবে, ঠিক না? অর্থাৎ ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে আমিন বলবে, এর সঙ্গে মুক্তাদিরাও আমিন বলবে। দুইটাই হাদিসে আমিন আমল হয়ে গেল। কাজে ইমাম বলবেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমি মুক্তাদিরা তার সঙ্গে আগেও বলবে না আর থেমে গেলেও বলবে না, বরং আমিন শুরু করার সঙ্গে সঙ্গে মুক্তাদিরা আমিন বলবে। যাই হোক, এই আমিন এটা একটা দোয়া, এবং আমিন শব্দটা কোরআনের শব্দ না। কোরআন মাজিদে লেখা থাকে আমিন, আমাদের বাচ্চাদের শেখাবার জন্য, যেটা অরিজিনাল কোরআন আমিন লেখা নাই, ঠিক না? আমিন এটা হলো দোয়া করেছি, এবার আল্লাহ কবুল করে নাও, এই হচ্ছে এর অর্থ। সূরা ফাতিহা হয়ে গেল, আমিন হয়ে গেল। এখন আমরা কি করব? অন্য একটা সূরা পড়তে হবে, ঠিক কি না? অন্য কিরাত পড়ার বিষয়টা বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। কোরআনের যে কোনো জায়গা থেকে বড় একটি আয়াত বা নিম্নে ছোট তিনটি আয়াত পড়তে হবে। আপনি কোরআন থেকে যখন পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন পদ্ধতি এসেছে। যেমন প্রথম পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সূরা যখন মিলাইছেন,
তখন পুরো একটা সূরা পড়েছেন, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। দ্বিতীয় যেটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নতের মাধ্যমে পাওয়া যায়, যে একটা সূরাকে ভেঙে 2 রাকাতে পড়েছেন, বুঝলেন, হাফ বা কিছু অংশ প্রথম রাকাতে, কিছু অংশ দ্বিতীয় রাকাতে। তৃতীয় যেটা পদ্ধতি সুন্নতে পাওয়া যায় রাসূলের হাদিসে, যে এক রাকাতে 2টা করে সূরা পড়েছেন, প্রথম রাকাতে 2টা সূরা, দ্বিতীয় রাকাতেও 2টা সূরা। বুঝা গেছে? প্রথমটা ছিল এক সূরা এক রাকাতে একটা করে, এটারই ডবল, একই রাকাতে ডবল ডবল সূরা পড়েছেন, ছোট সূরা হোক বড় হোক একই রাকাতে 2টা করে পড়েছেন। তৃতীয় সূরা হলো, বুঝতে পেরেছেন আপনারা? বুঝেন নাই? প্রথমটা ছিল কি, আর চতুর্থটা আমরা বলি এখন, আর চতুর্থটা হলো একই সূরা 2 রাকাতে পড়েছেন। প্রথম রাকাতেও মনে করেন সূরা জিলজিলা, দ্বিতীয় রাকাতেও সূরা জিলজিলা পড়েছেন। 4টা পদ্ধতি পাওয়া গেল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি করেছেন। প্রত্যেক রাকাতের জন্য আলাদা আলাদা সূরা, প্রত্যেক রাকাতে ডবল ডবল সূরা, এক সূরাকে ভেঙে 2 রাকাতের জন্য পড়া, বা একই সূরা 2 রাকাতেই পড়া। এই 4টা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। একজন সাহাবী কুবা নগরীতে ইমামতি করতেন, তাদের কোন এক জনপদে। সেইখানে ওই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা, অন্য সূরা পড়তেন, সূরা বা আয়াত পড়তেন প্রত্যেক রাকাতেই। বুঝা যাচ্ছে আপনাদের? বুখারী শরীফের হাদিস, যে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে, যেগুলি জোরে কেরাত, নীরবে কি পড়তেন কে জানে, সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, এরপর অন্য কোন সূরা পড়ে তারপরে রুকু সিজদা বাকি কাজ করতেন। এটা নতুন কাজ কিনা? এবং আপনাদের খেয়াল আছে কিনা, এর আগে অনেক আগে আমি একবার উল্লেখ করেছিলাম যে নতুন জিনিস দেখলে মানুষের একটা কিন্তু পাকড়াও করা একটা কি হয়, মানে একটা চিন্তাধারা হয়ে যায়। না, বললেন তার এই মুক্তাদিরা যে হয় এটা তুমি ছাড়ো আর না ইমামতি ছাড়ো। ইমামতি ছাড়তে রাজি না, কিন্তু আমি সূরা ইখলাস ছাড়তে রাজি না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের দরবারে এই কথা পৌঁছালেন। আল্লাহ রাসূল সেই ইমাম সাহেব সাহাবীকে ডাকলেন, বললেন ছেড়ে দাও সূরা ইখলাসটাকে, ছেড়ে দাও, অসুবিধা কি তোমার? সাহাবী বললেন, না আমি ছাড়তে পারবো না। কেন ছাড়বে না? ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস তাওহীদের এই সূরাটাকে পছন্দ করি। বুঝতে পারলেন? আল্লাহ রাসূল কি বললেন? না ছেড়ে দাও না, হুব্বুকা ইয়াদখুলুকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা ইয়াদখুলুকাল জান্নাহ, কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা ইখলাসের মহব্বতই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো? কেউ যদি এই পদ্ধতিটা এখন অবলম্বন করে, রাসূলের সম্মতি আছে কিনা? আছে। তবে এই হাদিস শিখাইবেন, তারপরে পড়বেন, না হলে বলবে যে হুজুরের মাথা খারাপ হয়েছে, ঘুরে ঘুরে খালি সূরা ইখলাস পড়ে হয়েছে কি আর? ঠান্ডা পানি দৌড় দিয়ে আসবে, মাথায় ঢালো, এটাও একটা। বিভিন্ন নামাজ সালাতের, মাগরিবের সালাত, জোহরের আসর, মাগরিব, বিভিন্ন সালাতের বিভিন্ন নির্দিষ্ট সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এরকম হাদিসে পাওয়া যায়। হাদিসে পাওয়া যায় জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন, বা প্রথম রাকাতে সূরা ওয়াকিয়া, সূরা কাফ, কাফ আল কোরআনুল মাজিদ, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন। জুমার দিনের ফজরের নামাজে আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা সাজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা তাহার বা সূরা জিন পড়তেন, সূরা ইনসান পড়তেন, জিন না সূরা ইনসান পড়তেন। এইভাবে মাগরিবের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে বিভিন্ন নির্দিষ্ট কেরাতও রয়েছে। এই জন্য কেউ যদি নির্দিষ্ট করে পড়ে যায়, কোন কোন মাযহাবে বলা হয়েছে নির্দিষ্ট করে কোন সূরা পড়া মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে নির্দিষ্ট করে পড়েছেন, আর মাযহাব এসে আমাদের কইতেছে যেটা মাকরুহ। কোনটা মানবেন? কোনটা মানবেন? নিঃসন্দেহে হাদিসের পরিপন্থী হলে সেটা আমি মানতে রাজিও না এবং
কোরআন হাদিসের আলোকে সেটা মত হতে পারে না। তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম যে সূরা ফাতিহা পরে আমরা এই বিভিন্ন ধরনের সূরা পড়তে নিয়মে পড়তে পারি। এখানে আগে স্মরণ রাখতে আপনাকে সূরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হবে, অন্য সূরাও পড়বেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবী বলেন যে আমরা নীরবে যখন কিরাত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসর যেমন, আমরা সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরাও পড়তাম। জোরে কিরাত হলে সূরা ফাতিহার অতিরিক্ত আর পড়তে পারবে না প্রথম 2 রাকাতে, কিন্তু যদি নীরবে কিরাত হয় ইমামের, তাহলে সূরা ফাতিহার অতিরিক্ত প্রথম 2 রাকাতে পড়া জায়েজ রয়েছে। পড়তে হবে এমন কথা না, বুঝেছেন? কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, মাস্ট বি। বুঝে আসছে আপনাদের তাহলে ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে মাসআলাটা আছে এটাও একটা অত্যন্ত জরুরি মাসআলা, সেটা হলো এবার আপনি রুকুতে যাবেন। অন্য একটা সূরা পড়া হয়ে গেল, ঠিক কি না? এবার আপনি রুকুতে যাবেন। কিভাবে রুকুতে যাবেন? হাত উঠাবেন না হাত না উঠিয়ে চলে যাবেন? কোন কোন মাযহাবে বা হানাফি মাযহাবে বলা হয়েছে যে হাত উত্তোলন, শুধুমাত্র হাত উত্তোলনের মাসআলাটা রাফুল ইয়াদাইন বলে। রাফ মানে উঠা, ইয়াদাইন ইয়াদের দ্বিবচন, ইয়াদাইন দুই হাত উঠানো। এই 2 হাত কোথায় কোথায় উঠাতে হবে? তাকবীরে তাহরিমায় হাত উঠাতে হবে কাঁধ বরাবর বা কান বরাবর, তবে কান ধরা এটা বিদআত নিঃসন্দেহে। কান যেটা ধরে কাঁধ বরাবর, এর পক্ষে হাদিসগুলি বেশি সহিহ, তবে কান বরাবরও হাদিস সহিহ। হয় কাঁধ বরাবর বা কান বরাবর তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতে হবে, এতে কোনোই ইখতিলাফ নেই, সকল মাযহাবেই উঠাতে হবে। বাকি থাকলে আর কোথাও হাত উঠাতে হবে কি না? জমহুরের নিকটে ইমাম শাফি, মালিক, আহমদ হাম্বল তাদের নিকটে আরো 3 জায়গাতে হাত উঠাতে হবে। সেটা হলো রুকুতে যখন যাবেন, রুকু থেকে যখন আপনি উঠবেন তখনও সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক আছে? প্রত্যেক রুকুতে যাওয়ার সময় এবং প্রত্যেক রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করতে হবে। আরেকটা স্থান হলো প্রথম বৈঠক করার পরে উঠবেন যখন, তখনও উঠে আবার রফুল ইয়াদাইন করা, 2 হাত উত্তোলন করা। এবং অত্যন্ত দুঃখজনক বিষয় যে রফুল ইয়াদাইনের হাদিস 50 জন সাহাবী থেকে প্রমাণিত, যার মধ্যে খোলাফায়ে রাশিদিন আরবা, আবু বকর, উমর, উসমান, আলী, এমন কোন মাসআলা নেই শরীয়তের মধ্যে যেই মাসআলার মধ্যে 4 জন খলিফা থেকে হাদিস বর্ণনা হয়েছে এই রফুল ইয়াদাইন ছাড়া। শুধু তাই না, এর সঙ্গে আশরায়ে মুবাশশারা 10 জন যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আছে না, এই 10 জন সাহাবী এখানে হাদিস বর্ণনা করেছেন। 50 জন সাহাবী থেকে রফুল ইয়াদাইন করতে হবে এর প্রমাণ আছে। শুধু তাই না, 1,24,000 যে সাহাবী ছেড়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা সবাই এই সমস্ত স্থানে হাত উঠিয়েছেন, একমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী ছাড়া। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবং সেটা আমরা বর্ণনা করব যে সেই দলিল কতটুকু সহিহ। তাহলে 1,24,000 মধ্যে 1,23,999 জন সাহাবী হাত উঠিয়েছেন, একজন সাহাবী উঠান নাই। এবং কেন উঠান নাই আমরা পরে আলোচনায় আসতেছি। মোট কথা আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন নামাজে হাত বেঁধেছেন তাকবীরে তাহরিমা, তখন তিনি কাঁধ বরাবর হাত উঠিয়েছেন। এইভাবেই তিনি রুকুতে যাওয়ার সময় হাত উঠিয়েছেন। ওয়ায়াফআলু যালিকা ইযা রাফআ মিনার রুকু, এবং রুকু থেকে যখন উঠতেন তখনও তিনি হাত উঠিয়েছেন। এজন্য এই ধরনের 50 জন সাহাবী থেকে এই 4 জায়গাতে হাত উত্তোলন করতে হবে। মুতাওয়াতির হাদিস, যার মধ্যে কোনো জয়ীফের কোনো সন্দেহ পরিমাণে কিছু নেই। এইভাবে প্রথম আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বা অন্যান্য সাহাবা ইকরাম
থেকে এর প্রমাণ আছে। প্রথম বৈঠক করে উঠার পরে যে হাত উঠাতে হবে তার হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বলছে ওয়াইদা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, প্রথম 2 রাকাত থেকে যখন উঠেছেন তাশাহুদ করে তখনও তিনি হাত উঠিয়েছেন। তাহলে তাকবীরের তাহরিমার সময় আল্লাহ, এবং এটা আপনাদের বলেছিলাম যে একই সঙ্গে আল্লাহু আকবার, কাজ আগে তাকবীর পরে আল্লাহু আকবার, তাকবীর আগে আল্লাহু আকবার, কাজ পরে, তিনটাই জায়েজ রয়েছে, যেটা আপনি ইচ্ছা সেটাই করেন। এরপরে যখন আপনি রুকুতে যাবেন রফুল ইয়াদাইন করতে হবে। যখন আপনি রুকু থেকে উঠবেন 2 হাত আবার উঠাতে হবে, কাঁধ বরাবর বা কান বরাবর। ঠিক যখন প্রথম বৈঠক করে উঠবেন তখন আপনাকে হাত উঠাতে হবে। এর পক্ষে 50 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণনা হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হুজ্জাতুল হিন্দ বলা হয়, হিন্দুস্তানের যিনি হুজ্জত দলিল, তিনি বলছেন ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লা ইয়ারফা, যে ব্যক্তি হাত উঠায় ওই ব্যক্তি আমার পছন্দনীয় ব্যক্তি, যে উঠায় না তার চাইতে। মানে যে উঠায় সে সুন্নতের আমল করে কিনা, নিঃসন্দেহে আমার কাছে সে মহাব্বতের লোক, তার চাইতে যে সুন্নতের আমল করে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই হাত উঠার অর্থ করতে গিয়ে বলছেন যে মানাহু তা'যীমুন লিল্লাহ, আল্লাহর গুরুত্ব বর্ণনা করা, সারেন্ডার করা হয় না। যখন কারফিউ চলে, কারফিউ যদি কেউ ভঙ্গ করে, তখন কারফিউ ভঙ্গকারীর আত্মসমর্পণকারীর নিয়ম কি? 2 হাত উত্তোলন করা। আমি আত্মসমর্পণ ভুল করেছি, এটা আত্মসমর্পণ এবং অন্যকে বড় মনে করা, বলিলাম না, মাফ করবেন, বলি না। এই 2 হাত উত্তোলন করে আল্লাহর আজমত বর্ণনা করে তার কাছে সারেন্ডার হওয়া, যে আমি তোমার কাছে একজন নত বান্দা। ওয়া ইত্তিবাউল লিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিঃসন্দেহে ইত্তিবা, যেটা 50 জন সাহাবী বর্ণনা করেছে, এটা সুন্নতের ইত্তিবা না অন্য কিছু। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন রাফুল ইয়াদাইন মিন জিনাতিস সালাহ, এই 2 হাত উত্তোলন করা নামাজের সৌন্দর্যতার মধ্যে একটা সৌন্দর্য। 2 হাত উঠা নামাজের সৌন্দর্যের একটা কি দিক। নোমান বিন আবি আইয়াস বলতেছেন লিকুল্লি শাইইন জিনা, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে না। ওয়া জিনাতুস সালাত আন তারফা ইয়াদাইকা ইযা কাব্বার, আর নামাজের সৌন্দর্য হচ্ছে, ইনি দ্বিতীয় আবু হানিফা কিন্তু নোমান বিন আবি আইয়াস, নামাজের সৌন্দর্য হচ্ছে তুমি 2 হাত উত্তোলন করবে যখন তাকবীর বলবে, ওয়া ইযা রাকাতা, যখন তুমি রুকু করবে, ওয়া ইযা রাফা'তা রাসাকা মিনার রুকু, আর যখন রুকু থেকে তুমি মাথা উঠাবে তখন হাত উত্তোলন করবে। এটা নামাজের একটা সৌন্দর্যতা। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুয়া মিন তামামিস সালাহ, নামাজে রফুল ইয়াদাইন করা নামাজ পূর্ণ অঙ্গ হওয়ার একটা অংশ বিশেষ। আব্দুল মালিক রাহমাহুল্লাহ বলেন সাআলতু সাঈদ ইবনে জুবাইর আন রাফিল ইয়াদাইনি ফিস সালাহ, সাঈদ ইবনে জুবাইর একজন যোগ্য তাবী, বড় তাবীদের মধ্যে, মানে তাবীদের স্তর আছে, বড়, মধ্যম, ছোট, সবচেয়ে বড় তাবীদের অন্তর্ভুক্ত। তাকে জিজ্ঞেস করলাম, কে বলছে? আব্দুল মালিক, এই রফুল ইয়াদাইন ব্যাপারটা কি? ফাকালা হুয়া শাইউন আন ইউযায়্যানা বিহি আন তুযায়্যানা বিহি সালাতাক, বলে এমন একটা জিনিস যার মধ্যে তুমি নামাজকে তোমার নামাজের সৌন্দর্যতা বর্ধিত করবে। বাইহাকি 2য় খণ্ড 75 পৃষ্ঠা। উকবা বিন আমির বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান রাফা ইয়াদাইহি ফিস সালাহ লাহু বিকুল্লি ইশারাতিন 10 হাসানাত, যে রফুল ইয়াদাইন করবে প্রত্যেকটা উত্তোলনে তার নেকি কত হবে? 10টা করে। কয়টা করে নেকি হবে? আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীও তাই বলছেন, প্রত্যেকটা হাত উত্তোলনে 10টা করে নেকি। কেন? এটা একটা সুন্নাত না? সহিহ হাদিসে আছে যে বান্দা যখন একটা কাজ করে, ভালো কাজ করার উদ্দেশ্য করে, তখন যদি নাও করে তাহলে 10 নেকি লিখে দিই, আল্লাহ বলছেন হাদিসে কুদসি। আর যদি না করে তবু 1 নেকি লিখে দিই। বান্দা যদি কোনো পাপের কাজ করার চিন্তা ভাবনা করে, যদি করে তো একটা পাপ লিখে দিই, আর যদি না করে বিরত থাকে চিন্তা করার পরে তবু 1 নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রফুল ইয়াদাইন নিঃসন্দেহে রাসূলের সুন্নতের, যেটা যে সুন্নত প্রমাণ করতে কোন প্রকার আর কোন এখানে সন্দেহের উপর কাজ নেই। এই সুন্নতটা আপনি আমল করবেন, নাকি পাবেন না? নিঃসন্দেহে। কেউ বলেছেন যে 10টা যেহেতু আঙ্গুলি,
অত খাবেন না 10টা, এক একটাতে একটা করে নেকি, 5 দুগুণে 10 নেকি। এই জন্য আপনি একটা রাসূলের সুন্নত। এই জন্য বন্ধুগণ, আপনারা যদি হিসাব করেন 2 রাকাত নামাজে শুধু তাকবীরে তাহরিমা একজন পড়লেন, দিল উঠালেন, তাহলে একটা তাকবীরে 10 নেকি পেলেন, ঠিক না? আর একজন কি করলেন, আরো 2টা করে 4টা বাড়ালেন, তাহলে 40-50 নেকি পেলেন। যে রফুলে দাইন করলেন 50 নেকি পেলেন, আর যে করলেন না মাত্র 10 নেকি পেলেন। 40 কম হলো না? 4 রাকাত নামাজ যদি হয় তাহলে কত হবে? তাকবীরে তাহরিমা একটা, আর রুকুতে যাওয়া আসা 4 দুগুণ 8, 9 হলো, ঠিক না? আর 2 রাকাত পড়ে তাশাহুদ করে উঠে একটা, কয়টা হলো? 10। 10 10 কত? 100। কিন্তু যিনি শুধু তাকবীরে তাহরিমাতে বাঁধলেন কত? মাত্র 10। তো যারা এই তাকবীরে মানে রফুলে দান করেন না, এক ওয়াক্ত নামাজে কত নেকি থেকে মাহরুম হন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ হিসাব করেন, যারা রফুলে দান করে না কত নেকি কম। দৈনিক 1000 করে নেকি কম পান। হিসাব করেন, দৈনিক কমপক্ষে 1000 নেকি কম হয় যারা শুধু তাকবীরে তাহরিমাকে ধরে আছেন। এই জন্যে এই তাকবীরে তাহরিমায় রফুল ইয়াদাইন সম্পর্কে হাদিসের বর্ণনা করে শেষ হয়। কারণ 50 জন সাহাবীর হাদিস বর্ণনা করতে গেলে আপনাদের কিছু কিছু হাদিস বর্ণনা করি। ইমাম বাইহাকি এবং ইমাম হাকিম বলছেন, ফাকাদ রুবিয়া হাদিস সুন্নাতু আন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সুন্নাতটা 4 জন খলিফা থেকে বর্ণনা হয়েছে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লামা সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই রফুলের দায়ে সমস্ত কি বলে আপনার 4 জন খলিফা থেকে বর্ণনা করা হয়েছে। আন আলী ইবনে আবি তালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফু ইয়াদাইহি ইযা কাব্বার লিস-সালাহ হাদওয়া মানকিবাই ওয়া ইযা আরাদা আন ইয়ারকা ওয়া ইযা রাফা রাসু মিন আর-রুকু ওয়া ইযা কামা মিন আর-রাকাতাইন ফাআলা মিসলা যালিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন যে ইমামের পিছনে যে সূরা পড়তে হবে এই বিষয়ে একটা কিতাবই লিখেছেন। এই কিতাবটার 6ষ্ঠ পৃষ্ঠায় বলতেছেন, হযরত আলী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন তাকবীর দিয়েছেন নামাজের জন্য কাঁধ বরাবর হাত উঠিয়ে রফুল দান করেছেন। ওয়া ইযা আরাদা আন ইয়ারকা, রুকু যখন করেন তখন হাত উঠিয়েছেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু, যখন রুকু থেকে মাথা উঠিয়েছেন তখন। ওয়া ইযা কামা মিনার রাকাতাইন, যখন 2 রাকাত পড়ে তাশাহুদ উঠেছেন তখনও তিনি রফুল দান করেছেন। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, অনেক হাদিস আমি কয়েকটা বর্ণনা করছি আপনাদের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন থেকে বর্ণনা যে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর قال صليت خلف ابي بكر فكان يرفع يديه اذا ركع واذا رفع راسه من الركوع وقال صليت خلف رسول الله صلى الله عليه وسلم وذكر مثله। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন যে আমি হযরত আবু বকরের পিছনে নামাজ পড়েছি, তিনি হাত উত্তোলন করেছেন যখন তিনি রুকু করেছেন এবং যখন তিনি রুকু থেকে যখন তিনি মাথা উঠিয়েছেন, এবং বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এইভাবেই নামাজ পড়েছি। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে এই ধরনের বর্ণনা এসেছে। এই ধরনের বর্ণনা হযরত আলী থেকে এসেছে, হযরত আতা বিন রিবাহ থেকে এসেছে, হযরত আনাস বিন মালিক থেকে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে এসেছে। সুলাইমান বিন উমাইর বলছেন রাআইতু উম্মা দারদা তারফাউ ইয়াদাইহা ফিস সালাহ হাদওয়া মানকিবাইহা হিনা তাফতাতিহু ওয়া হিনা তারকাউ। হযরত সুলাইমান বিন উমাইর বলছেন যে উম্মু দারদাকে, আবু দারদার স্ত্রী মহিলা একজন, আমি তাকে দেখেছি তার 2 হাত উত্তোলন করতে নামাজ যখন শুরু করেছে কাঁধ বরাবর, এবং যখন সে রুকু করেছে, এবং সে ফাইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছে রাফাত ইয়াদাইহা, তখনও সে 2 হাত উত্তোলন করেছে। মহিলা, আমরা তো বলছি মহিলা এমন করে হাত বাঁধবে মানে নড়াচড়াই যাবে না। সাহাবী বলছেন বাদ দিয়ে দিলাম তো এলোমেলো হয়ে গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠান্ডার জমানায় রাসূলের মসজিদে আমি গিয়েছিলাম, সাহাবা একরামকে আমি দেখেছি তারা চাদরের নিচে হাত উঠাইতেছেন, চাদরের নিচে হাত। এই জন্যে মোট কথা আমাদের মনে রাখতে হবে যে হাত বা রফুল ইয়াদাইন উঠার ব্যাপারে 50 জন সাহাবী থেকে হাদিস মুতাওয়াতির হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
এবার আমরা সংক্ষেপে জানি যে যারা বলছেন হাত উঠাতে হবে না তাদের দলিল কি একটু আমরা বিশ্লেষণ করি, ঠিক কিনা? প্রথমত দলিল হলো মুসলিম শরীফের হাদিস এবং অপব্যাখ্যা দেখেন, শুনুন ভালো করে অপব্যাখ্যা কেমন করে সহিহ হাদিসের অপব্যাখ্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাবের পরে বললেন, মালি আরাকুম রাফি আইদিয়াকুম কান্নাহা আযনাবু খাইলিন সুমুসিন উসকুনু ফিস সালাহ। আল্লাহ রাসূল সালাম ফিরার পরে বললেন, কি ব্যাপার গো, তোমরা ওই যে বদমাশ ঘোড়ার মতো তোমরা হাত উঠাচ্ছ কেন? ঘোড়া যেরকম লেজ উঠায় দৌড় মারে ওরকম হাত উঠাউঠি করছো কেন? উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে তোমরা স্থিরতা লাভ করো। কোথায় এই হাত উঠাটা ছিল? এই সাহাবায়ে কেরাম যে হাত উঠাচ্ছিলেন কোথায় ছিল? ঠিক কিনা? অন্য বর্ণনায় যান, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওয়া আশারা বিয়াদিহি ইলাল জানিবাইন, তিনি হাত বর্ণনা করছেন দুই দিকে হাত উঠান, বললেন কি, মা শাআনুকুম তুশিরুনা বিআইদিকুম কান্নাহা উযনাবু খাইলিন সুমুসিন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ব্যাপারটা কি, তোমরা ওই খারাপ ঘোড়া বদমাশ ঘোড়ার মতো, তোমরা লেজ উঠার মতো তোমরা ওই হাত দিয়ে ইশারা করো কেন? ইদা সাল্লামা আহাদুকুম ফালইয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়ালা ইউমি বিয়াদিহি। অন্য বর্ণে আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা সালাম ফিরাবে তখন তোমরা এই হাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমনটা করবে না। কি করবে? ফালইয়ালতাফিত ইলা সাহিবি, তার সাথে দিকে দেখবে। আপনার ভাই আছেন আশেপাশে? ওয়ালা ইউমি, তোমরা এইভাবে হাত ইয়ারমি, তোমরা এইভাবে হাত ফেলবে না বা তোমরা এইভাবে করবে না। এই সমস্ত রিওয়ায়াতগুলি সকল মুহাদ্দিসরা একমত যে এই হাত উত্তোলনটা কোথায় ছিল? তাশাহুদ শেষে যখন সালাম ফিরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর জন্য বলছেন, কিন্তু এই হাদিসগুলিকে যারা রফুল দাইনের বিরুদ্ধে বলছে, এটা ছিল ওই যে রফুল, মানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, দ্বিতীয় রাকাত থেকে ওঠার সময়, এগুলি যেখানে স্পষ্ট হাদিসে একটা হাদিস আর একটা হাদিস কি করে ব্যাখ্যা করে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইহতাজ্জা বিহাদিস জাবির ইবনে সামুরা আলা মান ইরফ ইনদা রুকু ফালাইসা লাহু হাত্তুম মিনাল ইলম। যারা এই জাবির ইবনে সামুরা হাদিসে বলে যে এটা ওই রফুলে দেন, রুকুতে যাওয়া ওঠা এবং দুই রাকাত থেকে ওঠার ওইখানের কথা, তারা তাদের বিন্দু পরিমাণে জ্ঞান বলে হাদিসের কিছুই নেই, ওরা এই কথা বলে। কে বলছেন এই কথা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই জন্য হাদিসে বলা হয়েছে, উসকুনু ফিস সালাহ ফা ইন্নামা কানা ফিত তাশাহুদ লা ফিল কিয়াম। বলছেন এই জিনিসটা ছিল কোথায়? যারা জাহেল এবং ইলমে হাদিস সম্পর্কে যারা না ওয়াকিফ, এরাই বলবে কথা, বরং এটা ছিল তাশাহুদের মধ্যে। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বাব বানছেন হাদিসের কি, বাবুল আমরি বিস সুকুনি ফিস সালাতি ওয়ান নাহyi আনিল ইশারাতি বিল ইয়াদি রাফআহুমা ইনদা সালাম। অধ্যায় হচ্ছে কি, নামাজের মধ্যে নড়াচড়া করবে না এবং নিষেধ সালামের সময় হাত ইশারা করবে না। অধ্যায় বেড়েছেন কি আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দুইটার উপরে। এই জন্য আমাদের বুঝতে হবে যে এই হাত উঠাটা ছিল সালাম ফিরাবের সময়, এই রুকুতে যাওয়ার সময় এবং ওঠার সময় এবং দ্বিতীয় রাকাত থেকে ওঠার সময় না। দ্বিতীয় দলিল কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররা। বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন, সাহাবী তিনি। নামাজ পড়ার পরে নামাজে শুধু একবার মাত্র হাত উঠালেন, আর হাত উঠালেন না। আবু দাউদ প্রথম খণ্ড 199 পৃষ্ঠা, তিরমিজি প্রথম খণ্ড 36 পৃষ্ঠা। এটা বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ যিনি হাদিসটা বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ফেল কাজটা, বলছেন ওয়ালাইসা হুয়া বিসাহিন আলা হাদাল্লাহ, বলে এটা সহিহ না। যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আবু দাউদ তিনি একজন মুহাদ্দিস, বলছেন এটা কি সহিহ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই যে কথা বলা হচ্ছে তার সম্পর্কে এটা কখনোই সহিহ না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলছেন, ইয়াকুল আব্দুল্লাহ ইবনে মুবারক ওয়ালাম ইয়াসবুত হাদিস ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা কি সাবিত না, প্রমাণিত না। তিরমিজি শরীফ 36 পৃষ্ঠা, তালখিস 83 পৃষ্ঠা।
হযরত ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইয়াহইয়া বিন আদম, আবু হাতিম সকলেই এই হাদিসটাকে যঈফ করার দিয়েছেন। এটা গ্রহণযোগ্য হাদিস না। মুসনাদ আহমদ 3য় খণ্ড 168 পৃষ্ঠা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সকল মুহাদ্দিসিনে কিরাম ইত্তেফাক যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিসটা যঈফ। তাহলে যেখানে 50 জন সাহাবী হাদিসে মুতাওয়াতির, খুলাফায়ে আরবা, আশারায়ে মুবাশশারা, বড় বড় সাহাবী, একটা যঈফ দিয়ে আপনি এগুলিকে বাদ করবেন, এটা তো হতে পারে যে আমার মুরগি যেখানে ইচ্ছে সেখানেই কাটবো, এমন তো হতে পারে না। এটা সুন্নত না। তাহলে এই দলিলটাও কি গ্রহণযোগ্য না। দ্বিতীয় দলিল, যারা বলছেন নফল দান করতে হবে না, বারা ইবনে আযিবের দলিল কি? বারা ইবনে আযিবের হাদিস কি? বারা ইবনে আযিব একবার হাত উঠার পরে আর হাত উঠালেন না, তুম্মা লা ইয়াউদ, এরপরে হাত উঠালেন না। এর মানে এরপরে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বর্ণনা করার পর বলছেন, হাযাল হাদিস লাইসা বিসাহিহ। বারা ইবনে আযিব থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে একবার হাত উঠে আর হাত উঠান নাই, এটা সহিহ নয়। আবু দাউদ 1ম খণ্ড 200 পৃষ্ঠা। এই হাদিসটাকে রাদ্দাহু ইবনুল মাদিনী ওয়া আহমদ ওয়া দারাকুতনি ওয়া দাআফাহু আল বুখারী। এই বারা ইবনে আযিবের হাদিসটাকে ইবনু আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম আহমদ আল হাম্বলি 10 লক্ষ হাদিসের হাফেজ, হাদিসে তার উপরে কোন ইমাম যেতে পারে নাই। ইমাম দারাকুতনি এই হাদিসটাকে প্রত্যাখ্যান করেছেন। ওয়া দাআফাহু আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটাকে কি করেছেন? যঈফ বলেছেন। এজন্য আমাদের জানতে হবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসের দ্বারা এই 50 জন সাহাবীর হাদিস মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই যঈফ দিয়ে এমন কথা নিঃসন্দেহে যাদের হাদিস সম্পর্কে আকল কম তারাই এটা বলতে পারে, অন্যরা বলতে পারে। এই জন্য হানাফি মাযহাবেরও যারা যোগ্য আলিম তারাও কথা বলতে বাধ্য হয়েছে যে রফুল দাইন করার হাদিস সহিহ আমলের যোগ্য, যারা আমল করতে চায় আমল করতে পারে। এমনও কথা আছে, একবার এক ইমাম সাহেব ওয়াজ করতেছেন, কয় আমাদের হানাফি মাযহাবে যদি রফুল দাইন করে তো নামাজ ফাসিদ হয়ে যাবে। তো নামাজের পরে আমি ধরলাম তিনি এক টাইটেল ফাজিল মাযহাব মুহাদ্দিস, বললাম কোথায় পাইছেন, কোন জায়গায় আছে? জনগণকে আর কতদিন ভাওতামি করে রাখবেন, আর কতদিন সহিহ হাদিস থেকে দূরে সরে রাখবেন? কোন মাযহাবের কোন কিতাবে লেখা রয়েছে? আর লেখাই যদি থাকে তাহলে সহিহ হাদিসগুলি কি করবেন? ওইগুলি মানসুখ হয়ে গেছে। মানসুখ কাকে বলে জানেন? রহিত হয়ে গেছে, এর প্রমাণ কোন আছে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ফামা জালাত তিলকা সালাতু হাত্তা লাকিয়া আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল এইভাবেই হাত উত্তোলন করতেন রুকু তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, উঠার সময়, দ্বিতীয় রাকাতে উঠে এইভাবেই তিনি ইন্তেকাল করেছেন তার শেষ জীবন পর্যন্ত। তো রাসূলের আমল যদি শেষে হতো এই যে রফুল দান করেন নাই ক্যান্সেল, তাহলে ক্যান্সেল। কোন সাহাবীর কাজ যদি বা কোন আমল যদি আল্লাহ রাসূলের হাদিসের বিপরীত হয়, কোনটা গ্রহণ করবেন? এজন্যে বলা হচ্ছে যে ইরাক ছাড়া পৃথিবীর সমস্ত জায়গাতে যেখানে মুসলমানদের আয়ত্ত হয়েছিল সব জায়গায় সকলেই রফুল দান করতে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস দিয়ে, যঈফ হাদিস দিয়ে ইরাকবাসীরা এরা ওইটাকে বাদ রেখেছিল, যেটা কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই জন্যে আমরা এই সিদ্ধান্ত উপনীত আমরা নিতে বাধ্য, অবশ্যই রফুল দান করতে হবে কথা না। রফুল দানটাকে একটা সুন্নত, রফুল দানটাকে সুন্নত। কেউ যদি করে নেকি পাবে, আর না করলে নেকি থেকে বঞ্চিত হবে। কিন্তু একথা না যে এটা প্রমাণিত না। যারা মাযহাবপন্থী বা যারা নিজেদেরকে টিকে রাখতে চায়, জনগণকে বুঝায় কি প্রথম যুগে আল্লাহ রাসূল রফুল দান করতেন, পরে বাদ দিয়েছিলেন, এর কোনো প্রমাণ নেই। আরো বলে কি যে প্রথম যুগে মুনাফিকরা ওই অস্ত্র ধরে নিয়ে আসতো বগলে চেপে, আর মুসলমানরা ওই পুতুলের খুব মহব্বত ধরে চেপে নিয়ে আসতো। এই জন্য আল্লাহ রাসূল ওদেরকে রফুল দান করতে বলেছিল, যে রফুল দান করো, পুতুল পড়ে যাক, অস্ত্র পড়ে যাক। এই সমস্ত জাল মিথ্যা বানানো হাদিস দিয়ে জনগণকে বিভ্রান্ত করে রাখে এবং সব থেকে তাদেরকে কি করে রাখে? আপনি যখন রফুল দান করবেন না, রাসূলের হাদিসের কাইফিয়াত যেটা পদ্ধতির কমতি হবে কিনা, ওই যে 10 ভাগের 1 ভাগ নাকি 3 ভাগ 5 ভাগ কোনটাতে যাবে আপনার?
4 রাকাত নামাজের 99 এই 90 নাকি এমনি কমে যাচ্ছে আপনার। যাই হোক বন্ধুগণ, আপনাদের বলবো এই কথা যে রফুল দাইন এটা সুন্নত, ঠিক আছে? সুন্নত কেউ যদি ত্যাগও করে নামাজ, যেরকম আমিন বলার ব্যাপারটা আপনাদের বললাম, ওটাও একটা সুন্নত, ওয়াজিব তো না। কিন্তু করবো কোনটা আমরা কি আসলে হাদিস আলোকে করবো, না আমরা যা দেখছি হুজুররা যা কইতে তাই? এই জন্যে যে পুতুল রাখতো আর অস্ত্র মুনাফিকরা নিয়ে আসতো, এই জন্য হাত উঠাতে বলেছেন। পরে যখন এগুলি ভালো হয়ে গেছে, তারা মুনাফিকরা বুঝতে পেরেছে, কাম খাইছে, আর মুসলমানরা সত্যি মুসলমান হয়েছে, পুতুলের মহব্বত দূর হয়েছে, তখন আর এটা বাদ হয়ে গেছে। এগুলি জাল বানানো হাদিস, নিজেদের জয়ীফ মতের উপরে মানুষকে দৃঢ় রাখার জন্য এগুলি হলো বানোয়াট কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, যার কোন প্রমাণ নেই হাদিস কোরআনে বা কোনো মানে। তারপরও একজনকে আমি বলতেছিলাম যে ঠিক আছে, রফুলিয়া দেয় যারা করে, তাহলে তাদের বুঝতে হবে তাদের পুতুল টুতুল নাই, এরা মুনাফিক না। আর যারা করে না, আজ পর্যন্ত তারা পুতুল নিয়ে আসে এবং মুনাফিকে আছে, ঠিক কিনা? যদি হয় বানাইছে যাদের বিরুদ্ধে, এটা তো আপনাদের বিরুদ্ধে আইছে হাদিস, তাহলে এখন আপনারা যেহেতু উঠান না, তাহলে আপনাদের এখনো মনে হয় মহব্বত আছে, পুতুল ধরেই থাকে, এখনো মনে হয় মুনাফিকদের মতো আপনারা অস্ত্র ধরে নিয়ে আসেন। আর যারা উঠায় তারা দেখায় যে না, আমরা ওগুলি থেকে আমরা হেফাজত আছি। এই সমস্ত বানানো কথাবার্তা দিয়ে রাসূলের সই এবং এত অধিক সংখ্যক হাদিস দিয়ে, সাহাবী দিয়ে কোন মাসআলাতে এরকম কোন হাদিস আসে নাই। এই জন্যে আমাদেরকে নিঃসন্দেহে এই আমলটা রফুল দাইন করতে হবে। তাকবীরে তাহরিমা, এখানে কোনো ইখতিলাফ নেই। রুকুতে যাওয়ার সময়ও করতে হবে, হুবহু ভাবে রুকু থেকে ওঠার সময় করতে হবে, এবং প্রথম বৈঠক করে উঠবেন তখন করবেন। এগুলি সুন্নত। কেউ যদি করে, উকবা বিন আমির বলছেন 10টা করে নাকি পাবে প্রত্যেকটা হাত। এবং এটা আল্লাহর কাছে, অনেকে বলে এটা কি খামাখা মাছি হাঁকাই, অনেকে বলে এটা মাছি হাঁকাও বেটা, মাছিগুলি তোমাদের উপরে এসে খালি হাত ছাড়াছাড়ি করো। বন্ধুগণ, এটা এইভাবে যদি সুন্নতকে অবজ্ঞা করা হয় এই আলতু ফালতু কথা দিয়ে, তাহলে ইসলামটা কোথায় যাবে? কাকে অবজ্ঞা করা হবে? ওই ব্যক্তিকে না, বরং কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবজ্ঞা করা হবে। যাই হোক, আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। মোটামুটি আজকে আমরা জানতে পারলাম আমিন এর অর্থ কি, এর গুরুত্ব কি, মাহাত্ম্য কি, এবং আমিন জোরেই বলতে হবে, এটাই সহিহ হাদিস। যারা আসতে বলছে নামাজ হবে না এমন কথা না, তবে উত্তমের নিঃসন্দেহে উল্টোটাই তারা করবে। ঠিক এইভাবে রফুল ইয়াদাইন বা 2 হাত উত্তোলন করা এই নামাজের 4 স্থানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যার মধ্যে কোনো কালাম নেই। আর যারা এটার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন, তাদের জয়ীফ ছাড়া আর জাল ছাড়া অন্য কোনই তাদের দলিল নেই। এই জন্যে আমরা আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুযায়ী আমল করি। করতে না পারলে হিংসা বিদ্বেষ না রাখি, যারা করছেন তাদেরকে খারাপ ভালো মন্দ বুরা না বলি, আপোষের মধ্যে ঝগড়া ফাসার জন্য আমরা না করি বলি, সুন্নত নিয়ে বাড়াবাড়ি করে ফরজের পর্যায়ে যেন না নিয়ে যান। ঠিক আছে, আমল করতে পারেন, বুঝেন, করেন। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে বা কোনো হুজুর আপনাদের থাকে যে না এটা মানতে রাজি না, তো হুজুরে নিয়ে আসেন আল্লাহ করে, তার কি দলিল আমরা জানি, এবং দলিল কি যা বলেই দিন আপনাদের, এছাড়া আর কোনো দলিল নেই। ওই কই বুঝে পুতুল ছিল আর জাল একটা কথা কই দেবে, অথবা আব্দুল্লাহ মাসউদের যে সেই জয়ীফ হাদিসের কথা বলে দেবে। আব্দুল্লাহ, আমরা যদি বিজ্ঞ মানুষ মুকারনা করি, একজন বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন করতেছেন, বলছেন না যে আমি রাসূলকে দেখেছি, যদি বলেও যে আমি রাসূলকে একবারেই তাকবীরে তাহরিমার সময় রুকু করে হাত ধরে দেখেছি, আর বাকিগুলির কথা সে অস্বীকারও করে, আর বাকি 50 জন বা শত শত হাজার হাজার সাহাবী বলেন আমরা দেখেছি, করেছি। এবং আব্দুল্লাহ আর রাসূলের ইন্তেকালের পরে আবু বকর না ইন্তেকালের আগে